থেকে বিদায় হয়ে গেছেন। দুনিয়া থেকে যখন বিদায় হলেন তখন পর্যন্ত সাহাবায়ে আজমাইন সরাসরি রাসূলের অনুসরণ করছেন। আল্লাহর হাবিব যখন যা বলেছেন সাহাবায়ে আজমাইন তখন তা করেছেন। ইত্তেবায়ে রাসূল, রাসূলের অনুসরণ অনুকরণ সাহাবায়ে আজমাইন যখন ছিলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ছিলেন, সকলেই রাসূলের দেখানো পথ অনুযায়ী নিজের জীবন, ব্যক্তিগত জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, অর্থনৈতিক জীবন, সমস্ত অঙ্গনে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ আর অনুসরণ সাহাবায়ে আজমাইন করেছেন। হাবিবি কিবরিয়া দেখছেন আমি যখন চলে যাব আমার কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মত কি নিয়ে চলবে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ আমার উম্মত শুনে রাখো, আমি দুনিয়া থেকে চলে যাইতেছি। আমি যখন দুনিয়া থেকে বিদায় হব তখন তো সরাসরি অনুসরণ আর অনুকরণ করার মতো কোনো পথ পাইবা না। আমি যেহেতু নাই সরাসরি অনুসরণ, সরাসরি আমার কথা তো আর শুনতে পাবা না। তখন তোমরা কি করবা? তখন তোমরা কার কথা শুনবা? এই জন্য আমার ভাইয়েরা, ইবনে মাজাহ শরীফের প্রথম হাদিস গালেবান আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি। হাবিবে কিবরিয়া বলেন, দুনিয়ার মানুষেরা, আমি যখন দুনিয়ার থেকে চলে যাব তোমরা কিসের অনুসরণ করবা? এমন দুইটা জিনিস আমি রেখে যাইতেছি। তারাকতু ফীকুম আমরাইন, তোমাদের মাঝে আমি দুইটা বস্তু রেখে যাচ্ছি। লান তাদিল্লু, তোমরা পথভ্রষ্ট হবে না, পথহারা হবে না। মা তামাসসাকতুম বিহিমা, যতদিন পর্যন্ত তোমরা এটাকে আঁকড়িয়ে ধরবে। কোরআন এবং হাদিস যতদিন পর্যন্ত আঁকড়িয়ে ধরবে, এর মানে কোরআন এবং হাদিসের উপরে আমল চালিয়ে যাবে। তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, যতদিন পর্যন্ত কোরআন এবং হাদিসের উপর আমল চালিয়ে যাবে, দাঁত কামড়ায় ধরে রাখবে, ততদিন পর্যন্ত তোমরা কশিন কালো পথভ্রষ্ট হবে না। দুইটা বস্তু কি? এক নাম্বার হলো কিতাবুল্লাহ, দুই নাম্বার হলো ওয়া সুন্নাত রাসূলিহি। এক নাম্বার হলো আমি নবীর সুন্নত, এক নাম্বার হলো আল্লাহর কোরআন, দুই নাম্বার হলো আমি নবীর সুন্নত হাদিসের ভান্ডার রেখে গেলাম। কোরআন এবং হাদিসের অনুসরণ। এই দুর্গাপুরের ভাইরা শুনে রাখো, এই যুবক ভাইরা খেয়াল করে শুনো, দুনিয়ার মধ্যে যতদিন আছো পৃথিবীতে অন্য কোনো অনুসরণ চলবে না। নেতার অনুসরণ করতে করতে সারা রাত তুমি কাটায় দাও। নেতা বলছেন পোস্টার লাগাইতে হবে, সারা রাত পোস্টার লাগাইছো। নেতা বলছে আমার সঙ্গে সারা রাত সময় দিতে হবে, তুমি সারা রাত সময় দিতে পারো। এই দুর্গাপুরের যুবক ভাইরা শোনো, আশপাশে বাহাদুরপুর, সোহাগপুর, বগুড়, খড়িয়ালার যুবক ভাইরা শুনে রাখো, নেতার জন্য এখন নেতার পিছনের সময় দেওয়ার সময়। অনেক যুবক ভাইয়েরা নিজের পছন্দের প্রার্থীর সাথে চলতেছে, নিজের পছন্দের প্রার্থীর জন্য মিছিল করতেছ, নিজের পছন্দের প্রার্থীর জন্য তুমি ঘরে ঘরে যাইতেছ, বন্ধুর কাছে যাইতেছ।
আনাচে কানাচে ঘুরতেছো, বাজারে বাজারে ঘুরতেছো, আবার কোথাও কোথাও পাড়ায় পাড়ায় অফিস খুলতেছো, নিজের নেতার জন্য টাকা দিতেছো, শ্রম দিতেছো, সবকিছু করতেছো। নেতায় যেভাবে বলছে এভাবে তুমি চালাইতেছো, আর জায়গায় জায়গায় দাওয়াত দিতেছো। আমাদের মার্কা কিন্তু এটা এটা এটা, আমাদের মার্কা এই মার্কা দাওয়াত দিতেছো, নেতার দাওয়াত দিতেছো, তোমার নেতৃত্বে তোমার নেতার জন্য দাওয়াত দিতেছো। এই যুবক ভাইয়েরা, তোমার নেতার জন্য যদি তুমি ঘুম হারাম করতে পারো, নেতার জন্য মার্কার জন্য যদি টাকা খরচ করতে পারো, রব্বে কারিমের জন্য তুমি কতটুকু কি করতে পেরেছো? তোমার রাসূলের ইত্তেবার মধ্যে, রাসূলে কারিমের অনুসরণের মাঝেই তো রয়েছে তোমার জীবনের সমস্ত সফলতা। হাবিবে কিবরিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার ইত্তেবার মধ্যে রয়েছে তোমার মাগফিরাত। আল্লাহর ভালোবাসা রয়েছে রাসূলের অনুসরণে, আল্লাহর মাগফিরাত রয়েছে তোমার হাবিবে কিবরিয়ার আল্লাহ তাআলার মুহাব্বত আর ইত্তেবার মধ্যে। যেখানে আল্লাহ তাআলা ঘোষণা করছে আমার হাবিবের অনুসরণ করলে আমি মাফ করে দেব, আবার তোমারে ভালোবাসবো। তোমার রাসূলের অনুসরণ কোথায়? যুবক ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ তোমার কোথায়? সজাগ হও, সজাগ হও, সজাগ হও। তোমার নেতার জন্য নেতৃত্ব দিয়ে দিয়ে তুমি কাজ করতেছো। যুবক ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। হাবিবে কিবরিয়া বলেন, আল্লাহ নারাজ হবে এমন কোন কাজ মাখলুকের সন্তুষ্টির জন্য করা যাবে না। আল্লাহ নারাজ হবে এমন কোন কাজ মাখলুকের সন্তুষ্টির জন্য করা যাবে না। তোমার নেতা তোমার কাছে দামি হয়ে গেছে, তোমার হাবিবে কিবরিয়া থেকে দামি হয়ে গেছে। তোমার রব তোমাকে বলছে হাইয়া আলাস সালাহ। তোমার রব তোমাকে ডাক দিছেন মুয়াজ্জিনের ভাষায়, আস-সালাতু খায়রুম মিনান নাওম। তোমার রব তোমাকে ডাকছেন, আরে বান্দা ঘুম থেকে নামাজ বলো। এইভাবে মুয়াজ্জিন চতুর্দিক দিয়ে তোমাকে ডাক দে, আওয়াজ দে, কোথায়? তোমার ঘুম ভাঙে না? যদি নেতায় ডাক দিত ঘুমাইতাই না, যদি বলতো 4টার সময় আজকে একটা কাজ আছে, আগামীকাল তো নির্বাচন, তোমাকে 4টার সময় কাজ আছে, 3টার সময় কাজ আছে, ফজরের পর তোমার কাজ আছে, তাহলে তো নেতার অনুসরণ আর অনুকরণের দিক দিয়া তুমি তো ঘুমাইতাই না। ঘুমাইলে না জানি আমার নেতার কথাটা আমল করতে পারি কিনা। নেতার জন্য তুমি তোমার ঘুম বিসর্জন দিতে পারো, রব্বে কারিমের জন্য, আল্লাহর বিধান পালনের জন্য তুমি কেন আল্লাহর হুকুম মানতে পারো না? যুবক ভাই, তৈরি হও আল্লাহর হুকুম মানার। এই অঞ্চলের যুবক ভাইরা তৈরি হও রাসূলের অনুসরণ করার। তুমি যদি আল্লাহর হুকুম রাসূলের তরিকা দিয়ে আদায় করো, ইনশাআল্লাহ একটা দিন আসবে, দিন চমকায় যাবে, বাতিল আপোষের বাতিল আস্তে আস্তে বিলীন হয়ে যাবে, বাতিল দূর হয়ে যাবে। তুমি তৈরি হও, তুমি তৈরি হয়ে যাও। হাবিবে কিবরিয়া যতদিন ছিলেন সরাসরি আদেশ করছেন, সরাসরি সাহাবায়ে কেরাম মানছেন, বেশিরভাগ সরাসরি সাহাবায়ে আজমাইন মানছেন। আর না হয় একজন সাহাবা আরেকজন সাহাবা থেকে শুনছেন, তাবিঈন তাবিঈন সাহাবা থেকে শুনছেন। ভাইরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলছেন, পানি কথা শুনছি।
আল্লাহর হুকুম পায়া পানি জারি হয়ে গেছে। ভাইরা আমার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শোনার জন্য রাসূলের ভালোবাসা প্রকাশ করছেন। প্রাণহীন বস্তুগুলিও রাসূলের জন্য নিজের মহাব্বত প্রকাশ করছেন, ভালোবাসাটা প্রকাশ করছেন। আরেক কিতাবে পাইছি হাবিবে কিবরিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতাবাররাজাত, অনেক দূরে চলে গেছেন, পায়খানার জরুরত হইছে। তৎকালীন সময়ে ঘরের ভিতরে বাথরুম ছিল না, বাড়ির মধ্যে বাথরুম ছিল না, দূরে যায় বাথরুম করতেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূরে চলে গেছেন, বাথরুমের জরুরত বেশি, চাপ বেশি। ইশারা দিছেন, কিছু গাছপালা আসো, আমি তো খোলা ময়দানে, আমার জরুরত বেশি, আমাকে একটু পর্দা করে দাও। যখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ডাক দিছেন, সঙ্গে সঙ্গে আশপাশ দূর দূরান্তে একটা দুইটা যে গাছ ছিল, লাফায়া লাফায়া দৌড়ায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আইসা রাসূলকে চতুর্দিক দিয়া গাছগুলি দাঁড়ায়া দাঁড়ায়া বেড়ারে ব্যবস্থা করে দিছে। গাছ কথা শুনে না ইনসান, পানি কথা শুনে না ইনসান। শুধু ভালোবাসি নাম দিয়ে বললেই ভালোবাসা হয় না, কত প্রকারের ভালোবাসা আছে। মজনু পাগল ছিল, লাইলির পাগল ছিল। মারেফে মাসনবী শরীফের কাহিনী বাস্তব সত্তর, আমি আল্লাহ পাক ভালো জানে, কিন্তু কিতাবে আছে, আলিম উলামাদের মুখেও শোনা যায়। ভাইরা আমার, মজনু পাগল হয়েছে লাইলির। কেমন পাগল? একদিন লাইলির জন্য অনেক পাগল বের হয়েছে, অনেকে বাড়ির সামনে আইছে, পরীক্ষা করার জন্য বলছে, আমার আসল পাগল কেডা, এটা কেমনে বাইর করুন? বলে দিছে, আমার জন্য এক বালতি রক্ত লাগবে, কে দিতে পারো দাও, যে দিতে পারো সেই হলো আমার পাগল। যখন সামনে গিয়ে বলা হয়েছে মজনুর পাগলকে, সবাই আমি পাগল, যে মজনু লাইলি কইছে এক বালতি রক্ত লাগবে, আমি না। আর যে আসল পাগল সে বলতেছে এক বালতি কেন, আমার কাইটা যা রক্ত লাগে সব তুমি লাইলির জন্য নিয়ে যাও। বাইরে আমার মোহাব্বত তো এটাই, ভালোবাসা তো এটাই, আল্লাহর হাবিবের জন্য নিজের দিল থেকে মোহাব্বত করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য যদি কি হয় কোনো প্রকারের আপত্তিকর কথা বলে, জিহ্বা যতদিন পর্যন্ত টেনে না ছিঁড়া যাবে ততদিন পর্যন্ত রাসূল প্রেমিকের কলিজা ঠান্ডা হয় না। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা তার জজবাকে কবুল করেন, সকলে বলে আমিন। ইসরায়েলকে আল্লাহ ধ্বংস করে দেন, সকলে বলে আমিন। ফিলিস্তিনকে আল্লাহ তাআলা বিজয় দান করেন, সকলে বলে আমিন। তো আমার ভাইয়েরা, প্রকৃত ভালোবাসা তো এটাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য নিজের জীবনকে উৎসর্গ করা, নিজের জীবনকে বিলীন করে দেওয়া, এটাই হলো প্রকৃত ভালোবাসা। প্রকৃত ভালোবাসতে যদি পারেন তাহলে হবে আপনি আল্লাহ রাসূলের শাফায়াত পাবেন, রাসূলের সঙ্গে জান্নাতে থাকতে পারবেন। বর্তমান সমাজে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্তমান জমানায় রাসূলের ভালোবাসা মানে ব্যক্তিগত জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, অর্থনৈতিক জীবনের সমস্ত জায়গায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের জিন্দা। যত বেশি আপনি সুন্নতের আমল করবেন তত বেশি রাসূল প্রেমিক হতে পারবেন।
যত বেশি সুন্নতের আমল করা, আপনি যত বেশি সুন্নতের আমল করবেন আল্লাহ তাআলা আপনাকে তত রাসূল প্রেমিক হিসাবে হাসরের ময়দানে উঠাবেন। রাসূলের সুন্নতের আমল নাই আর আপনি সুন্নি সুন্নি কইলে এটা আপনাকে কখনোই সুন্নি হিসাবে আল্লাহর আদালতে মাকবুল হতে পারবেন না। দাবি এক জিনিস, বাস্তবিক আরেক জিনিস। কথা এক জিনিস আর বাস্তবে আরেক জিনিস। কথা বলেন ঠিক কিনা? জবানে জবানে বললাম ভালোবাসি, এই ভালোবাসা ভালোবাসা নয়। প্রকৃতপক্ষে রাসূলের ভালোবাসা হলো ওইটা যারা নিঃস্বার্থভাবে রাসূলের সুন্নতের অনুসরণ করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের অনুসরণ, এটা দুনিয়ার মধ্যে এখন বর্তমান জমানায় সবচেয়ে বেশি দামি জিনিস। রাসূলের সুন্নত বেশি বেশি চিন্তা করেন। আমার ভাইরা, হাবিবে কিবরিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে সুন্নতের আমল করলে কি হবে? আল্লাহ রাসূল বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। ভাইরা আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসে, মান আহাব্বা সুন্নতি, আমি নবীর সুন্নতকে যে ভালোবাসে সত্যিকার অর্থে সে আমাকে ভালোবাসে। ওয়ামান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আর আমি নবীর সুন্নতকে মহাব্বত কইরা যে আমাকে ভালোবাসে সে হাসরের ময়দানে আমি নবীর সঙ্গে আল্লাহর জান্নাতে থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত ভালোবাসা আছে এর মধ্যে একটা উল্লেখযোগ্য ভালোবাসা মসজিদে আকসার ভালোবাসা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে আকসাকে মহব্বত করছেন। সমস্ত নবীরা সেখানে গিয়েছেন, সমস্ত নবীদের উপস্থিতি হয়েছে যেখানে। মসজিদে আকসা আমাদের প্রাণ, মুসলমানদের প্রাণ। ভাইরা আমার, মসজিদুল হারাম আমাদের কাছে যেমন দামি, মসজিদুন নববী মদিনার সেই সোনার মসজিদ যেমন আমাদের কাছে দামি, সারা পৃথিবীর সমস্ত মসজিদগুলি যেমন আমাদের প্রাণ, এমন উল্লেখযোগ্য তিনটা মসজিদের একটা মসজিদ হলো মসজিদুল আকসা। সেই মসজিদও আমাদের প্রাণ, সেটাও আমাদেরই মসজিদ আকসার জন্য দিলে মোহাব্বত রাখা, এটাও রাসূলের ভালোবাসারই অংশ। ঠিক কিনা? আমাদের সমাজের তথাকথিত কিছু ভাইরা আছে, সমাজে তাদের পরিচয় দেয় আহলে হাদিস নামে, কিন্তু দেখা যায় আজ পর্যন্ত দীর্ঘ প্রায় 2 মাস হয়ে গেছে, 2 মাস পর্যন্ত আমাদের ভাইদের উপরে গুলি চালাচ্ছে, নির্মম ভাবে মুসলমানদের উপরে আঘাত করে যাচ্ছে ইসরায়েল। কিন্তু আজকে দেখা যায় তথাকথিত কিছু আহলে হাদিস নামক ব্যক্তিরা তেল আবিবের পক্ষে কথা বলে। সাবধান সাবধান, কমসে কম বাংলার মানুষ কখনোই তোমাদেরকে প্রশ্রয় দেবে না। আমার ভাইরা, তেল আবিব আমাদের নয়, ইসরায়েল আমাদের নয়, ফিলিস্তিন আমাদের, মসজিদ আকসা আমাদের। এটার জন্য আমাদের যদি বুকের তাজা রক্ত দিতে হয় তাও আমরা দেব। যদি আমাদেরকে ডাক দেওয়া হয়, রাষ্ট্রীয়ভাবে বলা হয় আমাদেরকে ভিসা ওপেন করে দেন, ইনশাআল্লাহ বাংলার জমিন থেকে লক্ষ লক্ষ মুজাহিদ তৈরি আছে মসজিদ আকসার সাথে দাঁড়ানোর জন্য, হামাসের সঙ্গে দাঁড়ানোর জন্য, ফিলিস্তিনের পক্ষে দাঁড়াবার জন্য বাংলাদেশের লক্ষ লক্ষ যুবক বাংলার জমিনে তৈরি আছে। ঠিক কিনা? আমার ভাইয়েরা, সাবধান সাবধান। এই আহলে হাদিস আমাদের এক ভাই সুন্দর বলেছেন, আবু তোহা আদনান সাহেব, শায়েখ আবু তোহা আদনান সুন্দর বলেছেন, যে তরিকায় থাকার কারণে, যে তরিকায় চলার কারণে, যে মাসলাকে চলার কারণে, যে মাসলাক আর যে মানহাজ আমাকে ফিলিস্তিনের পক্ষে দাঁড়াইতে দেয় না,
ওই মানহাজ আর ওই মাসলাকের প্রতি আমরা থুতু মারি, ঠিক কিনা? যে মাসলাক আর যে মানহাজ যদি তোমাকে ফিলিস্তিনের পক্ষে দাঁড়াইতে না দেয়, ইসরায়েলের বিপক্ষে অবস্থান করতে না দেয়, আমরা সেই মাসলাকের উপর থুতু মারি। বসো বসো বসো, মাশাআল্লাহ মাশাআল্লাহ, তোমার জজবাকে কবুল করো। আমার ভাইরা, মসজিদুল আকসা এটা আমাদের ঈমান, কথা বলেন ঠিক কিনা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুসাদ্দুর রিহাল, তুমি যখন সফর করবে, সফরের জন্য তৈরি হবে, ইল্লা সালাসাতা মাসাজিদ, তিন মসজিদে করবে। একটা হলো মসজিদুল আকসা, মসজিদুল বাইতুল্লাহ, মসজিদ নববী, আর একটা হলো মসজিদে আকসা। সুতরাং এগুলি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসারই অংশ। রাসূলকে ভালোবাসি, দিল থেকে ভালোবাসি, সবচেয়ে বেশি ভালোবাসি, নিজের প্রাণ থেকেও ভালোবাসি। এমনকি সারা পৃথিবীতে কোথাও যদি আমার নবীর উপর, আমার রাসূলের উপর কোনো আঘাতমূলক কথা বলে, আমরা সেটা মেনে নিতে পারি না, আমরা সেটা কখনোই মেনে নেই না। পৃথিবীর যে কোনো প্রান্তে রাসূলের উপর কোনো কিছু বললে মুসলমান জাতি সেটা সহ্য করতে পারে না। সুতরাং আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে আকসাতে ইমামতি করেছেন, 2 রাকাত নামাজ পড়িয়েছেন সমস্ত নবীদেরকে নিয়ে, সমস্ত নবীদের উপস্থিতি সেখানে ছিল। সুতরাং সেটাকে আমরা ভালোবাসি, রাসূলের ভালোবাসারই অংশ হিসাবে। আসুন আল্লাহ রাসূলকে সর্বোচ্চ ভালোবাসি। দুর্গাপুরের ভাইরা, যুবক ভাইরা, আল্লাহ তাআলা তোমাদেরকে কবুল করেন, সকলে বলে আমিন। ইসলামের যে কোনো ডাকে আমরা সাড়া দেব তো ইনশাআল্লাহ? দেখি হাত দেখি, নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ তাআলা কবুল করেন, সকলে বলে আমিন। মাশাআল্লাহ, হাত নামান। ভাই, আমি একটা কথা বলবো, এটাও রাসূলের ভালোবাসারই অংশ। আল্লাহ রাসূলকে যারা ভালোবাসি, মহাব্বত করি, মাদ্রাসাগুলি, বর্তমান মাদ্রাসাগুলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার তরিকা, রাসূলের তরিকা যেখানে শেখানো হয়, সেটাই হলো কওমি মাদ্রাসা, ঠিক কিনা বলেন? কওমি মাদ্রাসা এটা চলন্ত ফিরন্ত, কি বলে, ফ্যাক্টরির মতো একটা খাজানা মানুষ তৈরি করতেছে, যে মানুষগুলি দিনের উপরে চলা সহজ হইতেছে। এজন্য আমার ভাইয়েরা, মসজিদ মাদ্রাসাগুলি এগুলো টিকায় রাখা এটা আমাদের দায়িত্ব, ঠিক কিনা? এই দুর্গাপুর মসজিদ মাদ্রাসা এটা আমাদের সকলের, বলেন এটা কি? আমাদের সকলের। মসজিদ মাদ্রাসা এগুলি কিয়ামত পর্যন্ত থাকবে। একদিন আমি ওবাইদুল্লাহ থাকবো না, একদিন এই মাদ্রাসার প্রিন্সিপাল থাকবেন না, আলেম ওলামা একদিন থাকবেন না। আজকে যারা সভাপতি আছেন, সেক্রেটারি আছেন, মাদ্রাসা হিতাকাঙ্ক্ষী আছেন, একদিন আমরা কেউই থাকবো না। থাকবে কি? মসজিদ মাদ্রাসা থাকবে, ঠিক কিনা বলেন? একদিন মসজিদ থাকবে, একদিন মাদ্রাসা থাকবে। আমি থাকবো না। যতদিন পর্যন্ত মসজিদ থাকবে, যতদিন পর্যন্ত মাদ্রাসা থাকবে, ততদিন পর্যন্ত ইনশাআল্লাহ আমরা কিয়ামতের আগ পর্যন্ত সওয়াব পেতে পারব, ঠিক কিনা ভাই? এই যে মসজিদটা হয়ে গেছে গা, আমি জেলে যাওয়ার আগে উদ্বোধন হয়েছিল, জেলে যাওয়ার আগে উদ্বোধন হয়েছিল। জেল থেকে এলাম প্রায় 1 বছর 11 মাস 3 দিন। বাইরেছি এই আগামী মার্চ মাসের 21 তারিখ আইলে 2 বছর হয়ে যাব। দেখছি দিন নে কেমনে জায়গা। ডিসেম্বরে আজা কয় তারিখ? 27, মানে 1 বছর 10 মাস হয়েছে আমি আইছি, জেলেতে বাইরে আইছি। জেলে যাওয়ার আগে এটা উদ্বোধন হয়েছে, ফায়ারি আরো হয়েছে। এটাকে ছাড়টার দেওয়ার নাই, কি কন? সাত কোন সময় দিবা? মরে গেলে গা? হ্যাঁ, আসুন এই ছাদটার ব্যবস্থা করি। কারা কারা রাজি আছেন ছাদের মধ্যে শরীর থাকবার লাগি? এ ছাদটাও করতেই রাজি আছেন না আপনারা? এ ছাদের জন্য কে আছেন এমন? কে কি দিবেন? আমি কোনো এইভাবে শুনে শুনে আমলগুলি করছেন, আমরার কাছে কোরআন হাদিস ছেড়ে গেছেন, আর আমাদেরকে পথ দেখায় গেছেন। তুমি তোমার পথভ্রষ্টতা থেকে বাঁচার জন্য কোরআন এবং হাদিসের অনুসরণ করো। হাবিবে কিবরিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা শুধু মুখে থাকলে হবে না, আল্লাহ তাআলার ভালোবাসা শুধু মুখে থাকলে হবে না, রাসূলের ভালোবাসা মুখে থাকলে হবে না। ভাইরা আমার,
হাবিবে কিবরিয়ার ভালোবাসা শুধু মানুষ না, আল্লাহ তাআলার যত মাখলুক আছে, অনেক মাখলুক তাদের ভালোবাসাকে আল্লাহ রাসূলের সামনে প্রকাশ করছে, নিজের ভালোবাসা প্রকাশ করছে। ভালোবাসা প্রকাশ কইরা আল্লাহ তাআলার কাছ থেকে প্রশংসিত হয়েছেন। এমন বহু নজির আছে, আল্লাহ রাসূল আদেশ করছে সঙ্গে সঙ্গে প্রাণী অথবা গায়রে প্রাণী, প্রাণহীন অথবা প্রাণওয়ালা বস্তুগুলি রাসূলের হুকুম পালন করেছে। আর আমরা কি হয়ে গেলাম? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করে গেছেন, মানার দিকে কোনো কর্ণপাতই আমরা করি না। আর কাফের মুশরিক যে সময় ছিল, কাফের মুশরিকদের সামনে পাথর আল্লাহ রাসূলের সঙ্গে কথা বলছে। এক কাফের আসছে, আশা বলতেছেন এ মুহাম্মদ, সবাই একবার বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাই বলেন। কোন মজলিসে রাসূলের নাম একবার আলোচনা হইতে থাকলে যে কোনো একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা ওয়াজিব, আমরা গুনাহগার, আর প্রত্যেকবার বলা মুস্তাহাব। জীবনে একবার বলা ফরজ, জীবনে একবার দুরূদ শরীফ পড়া কি, আর প্রত্যেক মজলিসের প্রথমবার শোনার সাথে সাথে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা কি ওয়াজিব, আর বারবার শুনলে মুস্তাহাব। কতগুলো সওয়াব পাইতে পারেন? একবার দুরূদ শরীফ পড়লে নিম্নে আল্লাহ তাআলা 10টা রহমত দান করে। আমরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলি না, রাসূলের নাম শুনলে মুখ খাড়ে বয়ে থাকে, চুপ বেরিয়েছে, রাসূলের দুরূদ শরীফ পড়ে না। মক্কা মদিনা যারা থাকছেন, রাস্তাঘাটে সব জায়গায় সল্লি আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাস্তায় রাস্তায় লেখা আছে নবীর উপরে দুরূদ পড়ো, নবীর উপরে দুরূদ পড়ো, নবীর উপরে দুরূদ পড়ো। আর আমরা দুরূদ শরীফের মধ্যে খুব গাফেল। দুরূদ শরীফ এমন আমল, পৃথিবীর যত হাজত আছে সমস্ত হাজত পাওয়া যায়, হাজত পুরা করা যায় দুরূদের আমল দিয়া। আপনার যে কোনো হাজত দরকার, বেশি বেশি দুরূদ শরীফ পড়েন, দেখবেন যে আল্লাহ আপনার হাজত পুরা করে দিয়েছে। তো ভাই বলতেছিলাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এক কাফের আসছে, আয়েশা বলতেছে ও আল্লাহর হাবিব মুহাম্মদ, আমার হাতের মুষ্টির মধ্যে যা আছে তুমি যদি বলতে পারো তাহলে আমি তোমার উপরে ইসলাম গ্রহণ করব, তোমার রিসালাত মেনে নেব। হাবিবে কিবরিয়াকে আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে জানায় দিয়েছেন তার হাতের মধ্যে 7টা পাথর আছে, কঙ্কর আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার হাতের মুষ্টির ভিতরে কি আছে সেটা আমি পরে বলবো। তোমার হাতের ভিতরে যে 7টা পাথর আছে, এই পাথরগুলো যদি সাক্ষী দেয় আমি আল্লাহ রাসূল, তাহলে তোমরা আমাকে বিশ্বাস করবা কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলে দিয়েছেন এ পাথর তুই বল আমি কে, আল্লাহ তাআলা কুদরতি ভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে পাথরের জবান খুলে দিছে, আর পাথর ওই কাফেরের হাত থেকে আওয়াজ দিয়ে বলতেছে নাশহাদু আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ, আমরা পাথর সাক্ষী দিতেছি মুহাম্মদ তুমি আল্লাহর রাসূল। পাথর সাক্ষী দেয়, রাসূলের কথা মানে, রাসূলের সামনে রাসূলের ইশক প্রকাশ করে। আর আমরা মুমিন হয়া ঘুমায় থাকি, দাড়ি গাড়ি, ঠিক কিনা বলেন? তোমার হাবিবে কিবরিয়া তোমার রাসূল জীবনে কোনোদিন দাড়ি হাত দেয় নাই। এই যুবক, তুমি কি ভেবেছো দাড়ি কাটলে তোমার সুন্দর দেখা যায়? না না না, যেই ছেলে দাড়ি রাখছে, যেই যুবক দাড়ি রাখছে, তার চেহারার দিকে তাকাইলে কি একটা চেহারার সৌন্দর্য ফুটে উঠে, ভাষায় বলতে পারবো না, এত সুন্দর লাগে। আর বারবার বারবার খুর লাগাও, খুর লাগাইতে লাগাইতে সুন্দর, তুমি বলতেছো সুন্দর লাগে, আসলে সুন্দর না, বেডঙ্গা।
আমরার কাছে বেডঙ্গা লাগে, আমরা কাছে বেডঙ্গা লাগে, কিন্তু চেহারার মধ্যে যদি দাড়িটা থাকে, ছায়া থাকতে মনে হয় যেন চেহারার মধ্যে নূর ভাসতেছে, ঠিক কিনা? হাবিবে কিবরিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুকের যুদ্ধে গেছেন। তাবুক আল্লাহ দেখাইছেন, তাবুকে আমি গেছি, যেখানে হাবিবে কিবরিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের জন্য তাবুক নামক স্থানে একটা মসজিদে রাসূল আছে, যে জায়গায় একটা বিশাল বড় কুয়া ছিল, সেখানে অনেক পানি ছিল। হাবিবে কিবরিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের বিশাল জামাত নিয়ে আসতেছেন। এই খবর শুনে তাবুকের ইহুদিরা কুয়ার পানিটা খিচে ফেলাই দিছে, যাতে করে তারা এসব পানি না পায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন, পানি তৃষ্ণার কারণে সাহাবায়ে আজমাইনের কলিজা পর্যন্ত কাঁপতেছিল। ইতিহাস পড়ে দেখেন সূরাতুত তাওবা, এই সূরাটা পড়লে আপনি পাবেন, এই সূরাটা পুরাটাই বলা যায় তাবুক যুদ্ধের ইতিহাস আল্লাহ তাআলা উল্লেখ করছেন। ইসলামের মধ্যে সাহাবায়ে কেরামের জীবনের সবচেয়ে কষ্টের যুদ্ধ ছিল তাবুকের যুদ্ধ। কেমন ছিল তাবুকের যুদ্ধে? এত কষ্ট সাহাবায়ে আজমান করছেন, খানার তৃষ্ণার কারণে। সাথে যে উটগুলি ছিল, উটগুলি যখন পায়খানা করছে, ওই পায়খানাগুলি গামছায় নিছে, গামছায় নিয়ে পায়খানাটা চিপা দিছে। সেখান থেকে 2, 3, 4 ফোঁটা যদি পানি বের হইছে, পানির তৃষ্ণা এত বেশি ছিল, জান বের হয়ে যাইতেছে। যখন আর কোনো পথ দেখতেছে না, ওই গোবর ল্যাংরা নিংরানো সেই পানিটা পর্যন্ত পান করেছে। এটা তাফসিরে জালালাইনে আছে, জালালাইনের এবার মূল এবারত আছে। আমার ভাইয়েরা, সাহাবায়ে আজমাইন তাবুকে গেছেন, পানি নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে আজমাইন আসছেন, ওগো আল্লাহর হাবিব পানির ব্যবস্থা করেন। রাসূলে কিবরিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সাহাবাকে বলছেন, দেখো কুয়ার মধ্যে সামান্য পানি পাওয়া যায়। তালাশ কইরা কইরা নিংরা একটু পানি নিয়ে আসছে, একটা লুটার মধ্যে বদনার মধ্যে পানি নিয়ে আসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বদনার মধ্যে মুষ্টিবদ্ধ করে মুঠটা বদনার মুখে রাখছেন, আর শাহাদত আঙ্গুলটা এভাবে উঁচু করেছেন। উঁচু করার পরে বলছেন, এ পানি, তুমি তো আল্লাহর মাখলুক, আমার সাহাবারা কষ্ট করতেছেন, তুমি আল্লাহর হুকুমে আমার শাহাদত আঙ্গুল দিয়ে পানি জারি হয়ে যাও। যখন হাবিবে কিবরিয়া বলছেন, সঙ্গে সঙ্গে শিলু মিশনের মতো আল্লাহ রাসূলের শাহাদত আঙ্গুল দিয়া পানির নহর জারি হয়ে গেছে।